বিশেষ করে শাপলা চত্বরে আলেমদের হত্যা, ৫৭ জন অফিসার হত্যা, এই দুইটা হত্যার পেছনে সরাসরি জড়িত আছে ইন্ডিয়া নিজে। এই এখন প্রমাণ আস্তে আস্তে বের হচ্ছে। অলরেডি আন্তর্জাতিক আদালতে হেগে ওদের বিরুদ্ধে ২ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে, হাসিনা আর মোদি। এই ২ জনকে যদি সত্যি ওখানে নিয়ে যাবজ্জীবন জেল অথবা ফাঁসির রায় দিয়ে দেয়, শেষে ইন্ডিয়ার সাথে বিশ্বের বহু দেশের সম্পর্ক মানবাধিকার নষ্ট করার জন্য খারাপ হয়ে যাবে। আমি একটাও বানিয়ে বলছি না, সব আমার এখানে রেকর্ড আছে, আন্তর্জাতিক তথ্য সব। মাইক্রোসফট নাম শুনেছেন? ২৫৭টা দেশ নিয়ে তারা রিপোর্ট বানিয়েছে, বিশেষ করে বাংলাদেশের শাপলা চত্বরটা নিয়ে। আর ওদিকে বিডিআর হত্যা। কি সমস্যা কি? ওখান থেকে আশপাশে মোবাইল সরান না, এই ডিস্টার্ব করলে তোমার রাগ হয়েছে। মোবাইল আশপাশ থেকে সরান না কেন? এই ভাই, আপনি কি সমস্যা ধরতে পারছেন? হ্যাঁ, সমস্যা ধরে ঠিক করে। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম এখান থেকে আমার নিজের কাছে এই কথা মনে হচ্ছে, আমি নিজে যেহেতু রিপোর্ট গুলো গতকালকে পেয়েছি, আর আমি বলছি একটা আমার নিজের না, খ্রিস্টানদের বানানো রিপোর্ট। ওরা তো আমার বন্ধু না, মুসলমানদের বন্ধু খ্রিস্টানরা। ওরা যখন এগুলো দিয়েছে আগস্টের ৫ তারিখের পর থেকে আজকে মে মাসের ৫ তারিখ চলছে, এই একাধারে এই ৯ মাস বারবার ইন্ডিয়া এদিকে বিএনপিকে ধরে, জামাত ইসলামকে ধরে, রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার, বিশেষ করে সেনাবাহিনী যারা আছে এদেশে, এদেরকে চেষ্টা করেছে যে যে কোনো কায়দায় যেন এটা বন্ধ করা যায়। এটা বন্ধ ইউনুস করেনি, এটা অলরেডি চালু হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে, এখন এদেরকে ডাকা আরম্ভ করবে সামনে। ইন্ডিয়া বেশ ভালোভাবে জানে, প্রমাণ সব তো আছে ইন্টারনেটে। শাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে। পৃথিবী এত উপরে চলে গেছে। এখন যদি সত্যি মোদির বিরুদ্ধে এই মামলা হয়ে রায় হয়ে যায় হেগে, আন্তর্জাতিক আদালতে হেগে যদি সত্যি রায় হয়ে যায়, আপনি বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানব অধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে। ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ, ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে। সে তো ধুতি পইলে আছে, ধুতি খুলে বাকি যা আছে ওইটা বেরিয়ে যাবে। ও কি পাগল হয়েছে এমনি? এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করেছে, যেন বিশ্বের দৃষ্টি এখন অন্যদিকে যায়। আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর মুত খায় না, আমরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছি। এই জন্য অনেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে, কাউকে যখন রাজি করতে পারে নাই, বহুবার চেষ্টা চালিয়েছিল। আপনি দেখেননি বারবার জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, রাজনৈতিক দল বলেন, ধর্মীয় যারা আছে তারা বলেন, বারবার আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন, দিয়ে দিলে কি হবে, ইউনুস চলে যাবে, ওরা আবার কনভেনশন করে সব ঠিক করে ফেলবে। আর ও চাচ্ছিল যদি এভাবে অন্তত ২ বছর কেটে যায় তাহলে দেশ কন্ট্রোলের বাইরে চলে যাবে। অলরেডি এখন সামরিক একটা ঘাঁটি তৈরি হচ্ছে, আপনি দেখেছেন এই কয়েকদিনের ভেতরে মোদির মুখ শোকাতে শোকাতে এখন মনে হচ্ছে বান্দরের পেছন হয়ে গেছে। সামনে আরো কয়েকটা গেম আসতেছে। ইউনুস ভালো কি খারাপ এটা আমি জানি না, কে ওনাকে চালাচ্ছে এটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা ইন্ডিয়ার এই বলয় থেকে বের হতে চাই। কারণ এই শয়তানরা ৫৪ বছরে উপকার করেছে যা, যদি ১০ টাকার উপকার করে ৯০ টাকার ক্ষতি করেছে। আর সবচাইতে বড় ক্ষতি হচ্ছে আল্লাহর ঘরগুলো তার ভাঙছে। এর চাইতে আর কি ক্ষতি হতে পারে মুসলমানের? আমার ঘর ভেঙে দিলে আমার এত কষ্ট লাগতো না, এই কথা বলছে না কেন?
১,৫০০ বছর আগে একবার আল্লাহর একটা ঘর ভাঙতে এসেছিল। কে? আব্রাহা। কে? কি করেছে আল্লাহ দেখেছেন? কাসফিম মাকুল বানিয়ে দিয়েছে। আর এই শয়তানরা আল্লাহর একটা ঘর সে তো ভাঙতে পারে না, শুধু ভাঙার জন্য এসেছিল। আরে অলরেডি ভেঙ্গে ভেঙ্গে সব মাটির সাথে গড়িয়ে ওই জায়গায় এখন মন্দির উদ্বোধন করছে। আর মিথ্যা ধোয়া তুলছে, দিনের পর দিন যায় আর ধোয়া তোলে যে এখানে ৫০০ বছর আগে নাকি মন্দির ছিল। এই যাক, যার ভালো লাগছে না চলে যাক। ও একা যাচ্ছে আবার আরেকজনকে ডেকে নিয়ে যাচ্ছে। ওটা ধরেন তো, আপনি আস্তে করে চলে যেতে পারছেন না? নাটোর বাসী যেহেতু রাজনৈতিক মহল অনেক বড়, ওই মানুষগুলো চিন্তা ভাবনা করবে আমি তো আর রাজনৈতিক ময়দানের বড় নেতা না, আমি একজন কর্মী মাত্র। আমি একটু টাচ দিলাম যতটুকু পেয়েছি আপনাদের। জুলুম যারাই করবে, এই যে মোদি আজ যে জুলুম করছে, ও যে টার্গেট নিয়ে যাচ্ছে, কোরআন ১০০ ভাগ সত্য বিশ্বাস করি, ও জীবনেও সাদ্দাদের মতো টার্গেটে পৌঁছাতে পারবে না। টার্গেটে পৌঁছানোর আগেই দেখবেন পড়ে যাবে। চা বিক্রি করতো, পরবর্তীতে দেখবেন তামাক বিক্রি করবে, নিচে নামিয়ে দেবেন আল্লাহ। চা বিক্রি করতো, ওরা তামাক বিক্রি করাবে। অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ভারতে। গত পরশু দিনও দেখলাম ২ জন মুসলমান দাড়িওয়ালা ধরে সরাসরি জবাই করছে। এখন ওর হাতে আর দুনিয়ার কিচ্ছু নেই, শুধু এইটাই আছে পুঁজি যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের উস্কিয়ে দিয়ে এদের দাঙ্গা তৈরি করে একটা ফায়দা লড়বে। ঘোলা পানিতে মাছ শিকার। এই জন্য গোবিন্দ পরামানিক কিন্তু বুঝে ফেলেছে। বাংলাদেশের পুরা বাংলাদেশ মিলে হিন্দু মহাজোট আছে, তার মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক গত পরশু দিনও জানিয়েছে না যে তামাম পৃথিবীর হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা সবাই এই মাতাল মোদিকে থামান। একটা মাতাল এই শয়তানের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে যা আরম্ভ করেছে, এ পৃথিবী কয়েকদিন পরে বসবাসের অযোগ্য হয়ে যাবে, কারণ ঘরে ঘরে তখন মারামারি শুরু হবে। এই জন্য লোকটাকে থামাতে বলছে। আমরাও চাই হিন্দু ভাইরা যারা আছেন, অন্যান্য খ্রিস্টান ধর্মের যারা আছেন, খ্রিস্টান ভাইদের কি বিবেক বুদ্ধি সব কি লোপ পেয়েছে? আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে এই ইন্ডিয়ার বুকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ১৭ সালে। এই কথা বলছেন না কেন? আমাকে বানিয়ে বলছি। আপনাদের মাকে, বোনকে, মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, তাও রাজপথে, আপনাদের কি বিবেকে কুকুরে প্রসব করেছে? বিবেকটা জাগ্রত হচ্ছে না? অন্তত উগ্রপন্থী সন্ত্রাসী জঙ্গি এই যে যারা আছে, এদেরকে থামানো দরকার এখনই, নাই তো এ বাতাস বাংলাদেশে আসলো বলে তখন আমরা নিজেরা কামড়া কামড়ি করে মরা লাগবে। ওরা এমনি বারবার এই হাওয়া দিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ যাই হোক কোনো হাওয়াতে ফলে নাই। ফুটবলকে একবার একজন জিজ্ঞাসা করছে যে এত লাথি খাও কেন? বলছে ভাই আমি মানুষের পামে ফুলি, লোকে আমারে হাওয়া দিয়ে ফোলায়, এই জন্য লাথি দেয়। আমি তো নিজে ফুলতে পারি না। আমি যদি নিজে ফুলতে পারতাম তাহলে আমাকে কেউ হাওয়া দিত না, আর আমাকে লাথি দিতেও পারতো না। মানুষ যেহেতু আমারে পাম দেয়, হাওয়া দেয়, আমি ফুলে উঠি, আবার লাথিও দেয়। তো অন্তত আমরা আর কোনো কারোর পামে হাওয়ায় ফুলতে রাজি না। সে আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, কারো হাওয়া পেয়ে ফুলতে পারবে? আমরা ফুলতে চাই আমাদের নিজেদের হাওয়ায়। এই কথা বলেন না কেন? আমার কথার অর্থ বোঝেননি? আমরা ফুলতে চাই কার হাওয়ায়? হঠাৎ করে ৫৪ বছর পরে নারী কমিশন যতগুলো রিপোর্ট দিয়েছে, একটাও কোরআনের সাথে মিলছে? কেন এই মহিলাগুলো আগে ৫৪ বছর ছিল না? ছিল। হঠাৎ এটা করছে কেন? এদের পেছনে রাঘব বোয়াল আছে, কারা আছে এখন টের পাওয়া যাচ্ছে।
13 জন মানুষকে 10 জন মানুষকে নিয়ে আপনি কমিশন বানালেন। এই 10 জন মানুষের ভেতরে সেই মহিলাগুলোর চেহারা দেখলাম সব টিপ পরা। কি কথা বলছেন না কেন? এইগুলো এই 15.5 বছর এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কথা বিভিন্ন সময় বলতো। এই দেশে কি শুধু ওই 10 জন আর মহিলা নেই দেশে?